হুজুর গাউসুল আজম ইমানদারি আমাদেরকে এই সময়ের ব্যাপারে আগে থেকে সাবধান করে দিয়েছে যে চলার পথে আমরা যেন অসৎ সঙ্গ, ওই কবুতরের মিসাল দিয়েছে, ঠিক কিনা? কবুতরের মতো পরিষ্কার চলবা, পরিষ্কার থাকবা, পরিষ্কার বন্ধু বানাইবা, পরিষ্কার সঙ্গর সাথে চলবা। সুবহানাল্লাহ। যাই হোক, কিতাবগুলো আপনারা নিয়ে যাবেন। নামাজ শিক্ষা, এখানে সামনে রমজান মাস আছে, রমজানের বিভিন্ন বিষয়গুলা, তারাবির নামাজ, জানাজার নামাজ, কিভাবে মুর্দারকে কাফন দাফন করাইতে হবে, কাপড় পরাইতে হবে, সমস্ত বিষয়গুলা আমাদের জানার দরকার আছে, ঠিক কিনা? এগুলা এই কিতাব থেকে আপনারা দাওয়াতুল হাসানা, আমার একটা দাওয়াত, এটা আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। সেখানে এই কিতাবগুলা থেকে আপনারা শিক্ষা দিবেন। প্রত্যেক সন্তান, ছেলেরা বাবার খেদমতে, মেয়েরা শেষ খেদমতে গোসলে শরীক থাকার দরকার আছে, ঠিক কিনা? শুধু ধোয়ানি লোক দিয়া ধোয়াইলে হবে না। এই বাবা মা আমাদেরকে ছোটবেলায় গোসল করাইছে না, খাওয়াইছে না, কাপড় পরাইছে না, তাহলে আমরা অন্তত তারা জীবিত অবস্থায় তাদেরকেও আমরা চেষ্টা করব নিজ হাতে খাওয়াইতে, যাদের বাবা মা আছে, ঠিক কিনা? তাদেরকে গোসল করিয়ে দেওয়া, তাদের কাপড় পরিয়ে দেওয়া, তাদের খেদমত করা। আমার আল্লাহ কোরআনে বলেন, যে একবার পিতা মাতার দিকে ভালোবাসার নজরে তাকাবে, মায়ার নজরে, একটা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। যারা পিতা মাতাকে কষ্ট দিবে তাদেরকে আল্লাহ জাহান্নামী বলেছেন। আল্লাহ রাসূল সেটা স্বীকৃতি দিয়েছেন, আমিন বলে। তাহলে আমরা যাদের পিতা মাতা আছে এখনো, তাদের দিকে খেয়াল করতে হবে। বিদেশে চলে গেছেন, বাবা কর্জ করে পাঠাইছে, যাইয়া শ্বশুর বাড়ি মনে রাখলে হবে না। বাবা মা যে কর্জের মধ্যে পড়ে আছে, হ্যাঁ, যে অশান্তি ভোগ করছে, মানুষের কথা শুনতেছে, সেই বাবা মাকে আগে মুক্ত করো, ঠিক কিনা? বাবা মা থেকে খেয়াল করো, শ্বশুর বাড়ি পরে। আমাদের সমাজে এখন এই বিশৃঙ্খলা, নাফরমানি, এগুলো কি দুনিয়াতে সবচেয়ে বড় নাফরমানি হচ্ছে পিতা মাতার সাথে এই সমস্ত আচরণ করা। যে বাবা মাকে আমরা ছোটবেলায় 100 বার জিজ্ঞেস করছি একটা প্রশ্ন, বাবা মা 100 বার উত্তর দিচ্ছে। আর এখন দেখা যায় বৃদ্ধ বাবা মা যদি একটা কথা 1 বার 2 বার জিজ্ঞেস করে, জারি মারে, ঠিক কিনা? শিক্ষিত কতগুলো আমাদের দেশে জন্ম হয়েছে না? হ্যাঁ, শিক্ষিত, এগুলা হচ্ছে শিক্ষিত বেয়াদব। শিক্ষিত কি? বেয়াদব। এই শিক্ষার কোনো দাম নাই। এহসান যদি তার মধ্যে না থাকে, এহতেরাম যদি না থাকে, এই শিক্ষা হচ্ছে কুশিক্ষা, এটা সুশিক্ষা না। এই জন্য ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে আদব কায়দা, মানবিক গুণাবলী, সালাম, দোয়া, মুরব্বীদের সাথে ব্যবহার, ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিদের প্রতি মহব্বত, আদর্শ, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, আযাবের ভয়, আখিরাতের ভয়, কবর আযাবের ভয়, এগুলা তাদের মধ্যে প্রতিষ্ঠিত করবেন। মাদক, নেশা, সন্ত্রাস, উগ্রবাদ, যৌতুক, এগুলা হারাম। এই হারাম বিষয়গুলা থেকে যেন তারা মুক্ত থাকে, সেই বিষয়ে তাদেরকে ছোটবেলা থেকে কাউন্সিল করবেন, কাউন্সিলিং। এগুলো আমরা আমাদের সন্তানদেরকে যদি সঠিকভাবে বড় করতে হয়, সুশিক্ষা দিতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসার মধ্যে নৈতিকতার কোনো শিক্ষা নাই, শুধু কেমনে নাম্বার বাড়াবে, খালি এই চিন্তা, ঠিক কিনা? তো সেই নাম্বার দিয়ে আসলে সুনাগরিক হওয়া যায় না। এই কারণে আমাদের দেশে দুর্নীতি, আমাদের দেশে যত অপরাধ, সবগুলা কিন্তু শিক্ষিত মানুষই করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, ব্যাংক থেকে লুটপাট, দুর্নীতি, ঘুষ, সুদ, যাই হচ্ছে হারাম কাজগুলা, সবগুলো ওই সুশিক্ষিত, ওই শিক্ষিত লোকগুলার কারণে। আমরা আমাদের সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। ফাযাইলে দরুদ, দরুদ শরীফ পড়লে কি ফজিলত, সুন্নি আকীদা বনাম বাতিল আকীদা, এখানে আমাদেরকে চিন্তা হলে বইগুলা পড়তে হবে। ঈদে মিলাদুন নবী, কেন আমরা ঈদে মিলাদুন নবী করি? কোরআন হাদিসের আলোকে আল আকীদাতুত তাহাবিয়া, মানব রূপে নূরের নবী
এই যে এই কিতাবটা এটা নিয়ে যাবেন। এই যে আমরা নূরে মুহাম্মদী কেন বলি আমার নবীকে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক পরিষ্কার বলেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার নূর, সুবহানাল্লাহ বলেন, এবং কিতাব, যেটা কিতাবুল্লাহ আল কোরআন, সুবহানাল্লাহ বলেন। তো সেটা আমরা এই বই থেকে জেনে নেব। তালিমুন নেসা, মেয়েদের জন্য একটা কিতাব বের করে দিয়েছি আমি, মেয়েরা তালিম করবে, ঘরে ঘরে আপনাদের বিবিদেরকে দিবেন, কারণ মেয়েদেরকে সঠিক আকীদা পন্থী করতে হবে, ঠিক কিনা? তরিকা আপনি নিজে বুঝতে হবে না, আপনার ঘরের বিবিকেও তরিকার বিষয়টা জানাইতে হবে, কারণ তারা ঘরে বসে বসে ওই ফেসবুক আর ইউটিউব দেখে দেখে সবগুলা কিন্তু আলে হবি হয়ে দিতেছে। কি বুঝলেন? আলে হদস শয়তানের নাতির দলের অংশ হয়ে দিতেছে। এই জন্য ঘরে ঘরে মেয়েদেরকে তালিম করাবেন। এখানে মেয়েদের ওযু গোসল থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত, স্বামীর সাথে কি ব্যবহার, আকীদার বিষয়গুলো তাদেরকে জানার দরকার আছে, আছে কিনা? কারণ আকীদা ঠিক থাকলে তার আমল ঠিক থাকবে, আকীদা ঠিক থাকলে তার ঈমান ঠিক থাকবে, ঠিক কিনা? তো এই কিতাবগুলা ঘরে ঘরে এগুলা পৌঁছাই দিবেন, তালিম করাবেন। গ্রামের মধ্যে 10-15 জন, 20 জন, 50 জন দিনের বেলা তারা এগুলা থেকে যেন শিক্ষা নেয়, তাহলে ওই বাতিলদের খপ্পর থেকে যেন তারা বেঁচে থাকে, ঠিক কিনা?